সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হোক, যিনি তামাম পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোর পথ দেখিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে উনি মদিনার মাটিতে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে মদিনার মাটি সিক্ত করে দিচ্ছেন। সেই রসুলের প্রতি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা, পরিচালক সামিট স্কুল অ্যান্ড কলেজ শেরপুর বগুড়া, শেয়ার হোল্ডার পিস স্কুল অ্যান্ড কলেজ বগুড়া ও শেয়ার হোল্ডার ইসলামী হাসপাতাল শেরপুর বগুড়া, আল্লাহ ভাইজানকে সকল দিক দিয়ে এই কাজগুলি সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক বলুন আমিন। সহ সভাপতি আলহাজ অ্যাডভোকেট গোলাম সরওয়ার উল্কা, লিগ্যাল অ্যাডভাইজার RDA বগুড়া জনাব মোহাম্মদ আব্দুল সবুর, স্বাস্থ্য পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেরপুর বগুড়া, আল্লাহ দুই ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন। প্রধান অতিথি জনাব SM রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি শেরপুর বগুড়া, আল্লাহ ভাইজানকে ভূমি সংক্রান্ত কাজে সকল জনগণকে সাহায্য করার তৌফিক দান করুক বলুন আমিন। বরেণ্য অতিথি অনেকগুলি, সম্মানিত অতিথি অনেকগুলি, বিশেষ অতিথিও অনেকগুলি। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা হায়দার আলী সোবহানী, কারি মাওলানা মোহাম্মদ আবু নায়ুম সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামী কমিটি সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা ভাইরা এবং পার্শ্বী থানার সম্মানিত প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় তামাম ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আসলে আজকে চতুর্দিকে তো বাসা বাড়ি, এই জন্য আওয়াজটা একটু বাধাগ্রস্ত হচ্ছে, না শুনতে অসুবিধা হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। এখানে একটি কথা না বললেই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মানুষগুলিকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী যে দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতটা ছিল সকল মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, তোমরা যদি সফল হতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তোমরা কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো কোরআন হাদিস তখনও আল্লাহ রসুল বর্ণনা করেন নাই, কোরআনও তখন নাযিল পুরো হয় নাই, কিন্তু প্রথম দাওয়াতটা ছিল যে আমরা মানুষ জাতি যদি সফল কাম হতে চাই, আমাদের কালিমা পড়তে হবে, বুঝতে হবে, কালিমা অনুযায়ী জীবন করতে হবে। একটু কথা বললেন দেখা ঠিক? সবাই বলেন ঠিক? কালিমা যদি বোঝা না যায়, ইসলাম বোঝা যাবে না। কালিমা যদি বোঝা না যায়, তাওহীদ বোঝা যাবে না। কালিমা যদি বোঝা না যায়, রিসালাত বোঝা যাবে না। কালিমা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হলো তাওহীদ, আর এক ভাগ হলো রিসালাত। ভাই আগে আসেন, আপনি কষ্ট করে দেখতেছেন, এখানে আসেন, এখানে। কালিমা তাহলে কয় ভাগে বিভক্ত? দুই ভাগ। পাঠ হলো দুটা পাঠ। একটা হলো তাওহীদ,
আল্লাহর একত্ববাদ, আর এক ভাগ হলো রিসালাত, রাসূলের আদর্শ। এই বাবা, কেউ যদি আমরা কালেমা যদি রিসালাত গ্রহণ না করি, শুধু তাওহীদের উপর বিশ্বাস রাখি, আমরা পূর্ণ ঈমানদার হতে পারব না। তাওহীদ হলো এটা আল্লাহর একত্ববাদ মেনে নেওয়া, আল্লাহর রুবুবিয়ত মেনে নেওয়া, আল্লাহ ছাড়া কোনো কিছু দাতা নাই, এটা আগে মানতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ কি দেয়? আর এই যে শেরপুরে কত দইয়ের দোকান আছে, আছে না? সাউদিয়া, সোম্পা, সোমবা, মুসলিম, কথা ঠিক কিনা? কত দইয়ের দোকান, যে দই যে দোকানদার বিক্রয় করে সেই দইয়ের লিফলেট, পোস্টাল দইয়ের সরার উপর দিয়ে বাঁধতে দেয়। আমি কোন দই কিনবো, তাহলে সেই ঘরে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি যদি পৃথিবীতে বাঁচতে চাও, বসবাস করতে চাও, তাহলে আমার একত্ববাদ মানতে হবে। একবার ডাইরেক্ট আল্লাহ বলছেন, আমার একত্ববাদ মেনে নিতে হবে। যদি মানতে অস্বীকার করো, আমি আল্লাহ আইন করে দিলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা আর-রহমান আল্লাহ বলছেন যে আমার একত্ববাদ যদি না মানো, তুমি আমার রাজ্য থেকে কি করো? বেরিয়ে যাও। আমার রাজ্যে থাকার অধিকার কার ঘোষণা? আল্লাহ। আমরা কি আল্লাহর একত্ববাদ বাংলাদেশে মেনে নিতে পারছি? এখনো পারি না। তাহলে আমাদের তো অধিকারই নেই আল্লাহর রাজ্য থাকা। কি তারপরে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহর এত দয়া, আল্লাহর যে দয়া, এই দয়ার বিস্তারিত বর্ণনা যদি করা যায়, এটা কিয়ামত পর্যন্ত আবাদান আবাদান বর্ণনা করে শেষ হবে না। এই দয়ার একটাই বাক্য আছে, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমার সব গুনাহ মাফ করে দিয়ে কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করে দেব। কিন্তু মানুষের কাছে অপরাধ করলে যতই তেলবাজি করি, যতই খাবার দিই, তরকারি দিই, ওর মনের মধ্যে গেরো থেকেই যায়। কথা বলে মানে আপন ভাই, তার সাথে 20 বছর আগে গন্ডগোল, যতই তার সন্তানও ভালোবাসি, যতই তার সাথে কথা বলি, কিন্তু ভেতরের গেরো যায়। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, হাজারো অপরাধ করে দিই, আল্লাহর কাছে কেউ তওবা করে স্যালেন্ডার করে, আল্লাহ বলেন সব মাফ করে দেব। শুধু কি তাই? মাফ তো করলে তো হলুই, আল্লাহ আর একটা অফার দিয়েছে, যত গুনাহ তুমি আমার কাছ থেকে মাফ নিলে, এই গুনাহগুলি আমি পরিবর্তন করে নেকিতে ভরপুর করে দেব। আছে কি কেউ? আছে কি কেউ এইরকম দয়ালু? ধরে বলে সেই আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাঁচ একটা লা মানে কি? আচ্ছা, এই লা মানে বেটা মধ্যে মুনফাসিল, 3 আলিফের মধ্যে যায়। কয় আলিফের? 3 আলিফ। কালেমার প্রথমে আছে 3 আলিফের মত, লা, 3 আলিফ। লা মানে কি? কিছুই নাই, কেহ নাই। আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, সন্তান দাতা, বাড়ি দাতা, ব্যবসা দাতা, ধান দাতা, বালু দাতা, মাটি দাতা, গ্যাস, পেট্রোল, ডিজেল, যত নিয়ামত আছে, আর একটা শক্তিও নাই যে এই নিয়ামত দেয়। শেরপুরে অনেক দইয়ের দোকান আছে,
একজনের সাথে গন্ডগোল হলো আর একজনের ফেলবো, কথা বল না, কোনো টেনশন নাই। হোটেল আছে আখিমুনি, ম্যানেজারের সাথে করলাম, চলে যাবো আমি মামুনি। কিন্তু আমার আল্লাহ বলছে আমি সারা এগুলি দেওয়ার কেউ নাই। আল্লাহু আকবার। এটা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিতে হবে। কোথায় মুসলমান? কিন্তু আমরা আল্লাহ মানি নামাজের জন্য, কুরবানির জন্য, মৃত্যুর পর মুক্তির জন্য, আল্লাহ মানি সন্তানের জন্য, আল্লাহ মানি আয় আমার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য। কিন্তু আল্লাহ যে রব, রব হিসেবে আল্লাহ মানি নেয়। রব হিসেবে যদি বাংলাদেশে মানুষ আমরা মানতাম, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত।